আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুরগির খাবার খরচ কমানোর জন্য মুরগি পালনকারীরা যে কত বুদ্ধি অবলম্বন করে দেখেন। তা আমার মুরগি যেহেতু এখন অনেকগুলোই ধরতে গেলে, তো এখন কিন্তু মুরগি প্রচুর পরিমাণে খাবার খায়। তো এই মুরগির খাবার খরচ কমানোর জন্য আমি যে কত বুদ্ধি অবলম্বন করি। কারণ খাবারের যে পরিমাণ দাম, সেই পরিমাণ খাবার খাইয়ে মুরগি বড় করলে মানে কোনো লাভ থাকবে না। তার কারণে আমি এখন মুরগিকে ফিড একদম কম দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি যেভাবে খাবার দিচ্ছি, যে কোনো শাক থাকে, তো আজকে যেহেতু বাসায় খাওয়ার জন্য কলমি শাক কিনেছিলাম, তো সেই শাকের ডাঁটাগুলো তো আর খাওয়া হয় না, সব পাতাগুলো তো নেওয়া হয় না। তো এই শাকগুলো সুন্দরভাবে কুচি করে নিয়েছি। তারপরে কতগুলো ভুসি দিয়ে নিয়েছি। তারপরে কতগুলো ফিড দিয়ে নিয়েছি। এগুলো সুন্দরভাবে মিক্সড করে খাবারের সাথে শাক আর শাকের সাথে খাবার সুন্দরভাবে একদম মিক্সড করে মুরগিকে দিলে কিন্তু মুরগির খাবার খরচটা কম লাগে। আর এই ফিডটা কিন্তু পানিতে ভিজালে একদম নরম হয়ে যায়, গলে যায়। তাহলে কিন্তু শাকের সাথে একদম মিশে থাকে। তখন মুরগিগুলো কিন্তু খাবারের সাথে শাকটাও খেয়ে ফেলে। তাহলে কিন্তু মুরগির খাবারটা অনেক পরিমাণে কম লাগে। আপনারা যারা আমার মতো এরকম কয়েকটা মুরগি পালন করেন, আপনারা এভাবে খাওয়ায় দেখতে পারেন উপকার হয় কি না হয়, খাবারটা কম লাগে কি না লাগে। তো আমি কিন্তু এর মধ্যে কিন্তু ভুসিও দিছি, ছাগলের ভুসি। আর এই ভুসি কিন্তু হাঁস মুরগিগুলো অনেক ভালো খায়। আমি কিন্তু এই যদি ভুসি দেই তাহলেও কিন্তু আমি ভিজিয়ে দেই, এভাবে খাবারের সাথে মিক্সড করে দেই। আপনারা বিশ্বাস করবেন না, মুরগিগুলো এত সুন্দর পরিমাণে খাবার খায়, তৃপ্তি সহকারে খেয়ে ফেলে। এত পরিমাণে খাবার খায়, আপনারা দেখতে থাকেন যে কী পরিমাণ খাবার খায়। দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা যেন কী থুয়ে কী খাবে, মানে সবগুলো একসাথে খাবে। তো আমার খাবার শেষ হয়ে গেছিলো মুরগিগুলোর, সকালে খাবার দিতে পারি নাই, ওদেরকে শুধু ভুসি আর ভাত দিয়ে খাবার মিক্সড করে দিছিলাম। তো আমি ওদেরকে ভাত খাওয়াই না, কারণ ভাত খাওয়ালে দেখা যায় যে মুরগির অসুখ বিসুখ একটু হয়। তো ভাতের পরিমাণটা একবারেই দেই না, হঠাৎ যদি হয় তো দিই, হঠাৎ হঠাৎ। তবুও গরম ভাত, একদম গরম। তো এরকমভাবে আজকে দিতে পারি না জন্য তো এখন ওদেরকে ভালোভাবে খাবার আনার পরে ভালোভাবে মিক্সড করে খাবার দিচ্ছি। ওরা মনে হচ্ছে যে অমৃত খাচ্ছে, ওদেরকে কয়দিন ধরে খাওয়ানো হয় না। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে মুরগির খাবার খরচ কমানোর জন্য এভাবে মুরগিকে খাবার খাওয়াতে পারেন। তাহলে কিন্তু আপনার খাবার খরচটা কম লাগবে, আপনার খরচটা বেঁচে যাবে। আপনার মুরগি পালন করে 2টা টাকা আয় হওয়ার সম্ভাবনা থাকবে। তো এইরকমভাবেই বুদ্ধি করে কিন্তু আমাদের চলতে হয়। তো এখানে কিন্তু আবার আমার কোয়েল পাখির জন্য ইটের গুঁড়া দেওয়া হচ্ছে, এগুলো কিনে আনা হয়েছে। তো এগুলোর মধ্যে আসলে কী থাকে আমি জানি না। তো নিয়ে আসা আমার হাজব্যান্ড নিয়ে আসছে, তো আমি বলতেছি যে এই ইটের গুঁড়া কিসের জন্য কিনে আনা লাগবে, এগুলো তো এমনিতেই পাওয়া যায়, ইট যখন গুঁড়া করে তখন গুঁড়া হয়। তো আমার হাজব্যান্ড হাসতেছে যে বোকার মতো কথা বলতেছো, এগুলোর মধ্যে তো শুধু ইটের গুঁড়া থাকে না, আরও অনেক কিছু মিক্সড করা থাকে। তো আপনারাও কিন্তু আমার মতো এভাবে বলবেন না, এগুলো কিন্তু আসলে অনেক কিছু মিক্সড করা থাকে, যেগুলো ডিম পাড়া পাখির জন্য, মুরগির জন্য অনেক উপকার। আর এই উপকারটা হলো ডিমের খোসাটা মজবুত হয়, শক্ত হয়, আর ওরা ডিমের প্রোডাকশন ভালো হয়। ওদের ভিটামিনটা না থাকলে ডিমের চামড়া পাতলা হয়, ডিম সহজে ভেঙে যায়।